Hello friends, Assalamualaikum. I'm Shraddha and Daskuran Kumashi share Kubasi Hulushi in Bangla class 53 how to use SEMrush for technical SEO audit. অর্থাৎ আসি Hulushi in Bangla class 53 এর মধ্যে Daskuran Kumashi share করব কিভাবে আমরা টেকনিক্যাল SEO audit জন্য SEMrush ব্যবহার করতে পারি। Daskuran Kumashi তো বলছে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে SEO Hulushi টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 52 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তার প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজিং করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে এসইও প্রোগ্রেস টিউটোরিয়াল ক্লাস 53 এর মধ্যে টেকনিক্যাল এসইও অডিটের জন্য কিভাবে আমরা SEMrush ব্যবহার করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন SEMrush এটা কিন্তু টেকনিক্যাল এসইও অডিটের জন্য কিন্তু এই SEMrush একটা ভালো টুল। এখন এই SEMrush ছাড়াও আমি কিন্তু তোমার সাথে আগে ভিডিওগুলোতে কিভাবে আমরা টেকনিক্যাল এসইও অডিটের জন্য এই স্টেপ ব্যবহার করতে পারি, এই স্টেপ এই টুলসটা ব্যবহার করতে পারি, তারপর কিভাবে আমি টেকনিক্যাল এসইও এর জন্য স্ক্র্যামিং ফক্স টুলস ব্যবহার করতে পারি। এই যে এই বিষয়গুলোর উপর কিন্তু এই দুইটা টুলস দিয়ে কিভাবে আমরা টেকনিক্যাল এসইও করতে পারি এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এখানে আমি তোমাদের একটা বিষয় বলি যে আমাদের এই স্টেপ SEMrush এগুলো কিন্তু পেইড টুল, যেগুলো ফ্রি ভার্সনে এগুলো তেমন সুবিধা পাওয়া যায় না, লিমিটেড। কিন্তু এই যে স্ক্র্যামিং ফ্রগ এসইও ইন্সপায়ার এটা কিন্তু একটা ভালো টুল, মানে এটা ফ্রি ভার্সনে কিছু আমাদের একটু কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু একটা পেইড টুল। স্ক্র্যামিং ফ্রগ এটা একটা টুল, কিন্তু এই স্টেপস তারপর SEMrush এগুলা পেইড টুল, এগুলা ফ্রি ভার্সনে তেমন সুবিধা পাওয়া যায় না। ব্যাস, এখন এটা আমি তোমাদের বললাম। এখন এই যে SEMrush এই যে টুলসটা আছে না, এখন এই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন এটা আমাদের কি কাজটা করে সেক্ষেত্রে এখন আমরা আমাদের এখানে আমরা এই SEMrush যে টুলসটা আছে এখন এটা কি কাজটা করে এটা আমাদের প্রথমে জানতে হবে। এখন এটা কি, এটা আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে SEMrush এই যে আমাদের এখানে আমরা এই যে এখানে SEMrush এখন আমাদের এই যে এখন পরিচিত SEMrush নামে, তাকে কিন্তু আমাদের যে SEMrush যে টুলসটা আছে না এটা কিন্তু আগে SEMrush বলতো না, এটা বলতো আমাদের SEMrush। তো এখন এই যে এরকম একটা বিষয় বলতো, কিন্তু এখন পরিচিত SEMrush নামে। এটি জনপ্রিয় এসইও টুল যা আপনার ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও এডিট করার জন্য ব্যবহার করতে পারেন। নিচে আমি বাংলায় ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করছি কিভাবে SEMrush দিয়ে টেকনিক্যাল এসইও অডিট করবেন। তো এখন আমাদের স্টেপ বাই স্টেপ SEMrush দিয়ে টেকনিক্যাল এসইও অডিট বাংলায় এখন আমি তোমাদের বিষয়গুলো বলছি। তো এখন SEMrush অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ ইন করুন। প্রথমে কি করতে হবে, SEMrush দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর লগ ইন করতে হবে। দেখুন প্রথমে semrush.com এ যান, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করুন, ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারে। তারপর প্রজেক্ট তৈরি করুন, ড্যাশবোর্ড থেকে প্রজেক্ট সেকশনে যান, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন, আপনার ওয়েবসাইটের নাম ও ইউআরএল দিন। তারপর সাইট অডিট এখানে লেখছে সেট আপ করুন, যে প্রজেক্ট ড্যাশবোর্ড সাইট অডিট অপশনে পাবেন, তো সেখানে ক্লিক করে ক্রল সেটিংস সেট করুন। তো কতগুলো পেজ স্ক্যান করবেন, ফ্রি অ্যাকাউন্ট, সীমিত রোবট টেস্ট অনুসরণ করবেন কিনা। তারপরে লেখছে যে মোবাইল অবলিক ডেস্কটপ, যে মোবাইল অথবা ডেস্কটপ ভার্সন ক্রল করবে কিনা ইত্যাদি। অডিট চালান, যে সব সেটআপ শেষ হলে স্টার্ট সাইট অডিট বাটনে ক্লিক করুন, কিছু সময় লাগবে সব পেজ স্ক্যান করতে। তারপর লাগছে রিপোর্ট বিশ্লেষণ করুন, অডিট শেষ হলে আপনি বিভিন্ন সমস্যার রিপোর্ট দেখতে পারবেন, যেমন কি যে রিপোর্ট ক্যাটাগরি ব্যাখ্যা কি, এখানে রিপোর্ট ক্যাটাগরিগুলো আর ব্যাখ্যা দেওয়া আছে। যেমন রিপোর্ট ক্যাটাগরি কি ইরোর্স হইতে পারে, যে গুরুত্ব সমস্যা যেমন ব্রোকেন লিঙ্ক, মিসিং মেটা টেক্সট, ওয়ার্নিং। মাঝামাঝি আমাদের লাগছে কি যে স্তরের সমস্যা, যেমন বড় ইমেজ ফাইল, ডুপ্লিকেট কন্টেন্ট, নোটিস। হালকা গুরুত্বের জন্য যেমন অল্টার টেগ মিসিং, এই বিষয়গুলো বলছে। তারপরে সমস্যাগুলো সমাধান করুন, যে প্রবলেমগুলো থাকবে না এই সমস্যাগুলো আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো প্রতিটি সমস্যার পাশে হোয়াই অ্যান্ড হাউ টু ফিক্স ইট লিঙ্ক থাকে, সেগুলো ক্লিক করে আপনি বুঝতে পারবেন কিভাবে সমাধান করবেন। তারপর পুনরায় অডিট চালান, সমস্যাগুলো ঠিক করার পরে অডিট চাইলে দেখুন সমস্যাগুলো ঠিক হয়েছে কিনা। অতিরিক্ত টিপস দেওয়া আছে কিছু, যে আমাদের এখানে করবে ভাইরাল ছাড়া পারফরমেন্স মেট্রিক দেখতে পারবেন। তারপরে ইন্টারনাল লিঙ্কিং, HTTPS আমাদের লাগছে যে ইমপ্লিমেন্টেশন। এখন যেটা লাগছে যে আমাদের ক্যানোনিক্যালাইজেশন, তারপর লাগছে যে ইত্যাদিও রিপোর্ট থাকে।
তখন আমরা এই বিষয়গুলো বলছি। তারপর আমরা রিপোর্টস পিডিএফ হিসাবে ডাউনলোড করা যায় ক্লায়েন্ট বা টিমের সাথে শেয়ার করার জন্য। এই বিষয়গুলো আমরা তাহলে জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস, এখন আমাদের এই স্যামরাস টুলটা কি এটা আমরা জানলাম। তো এখন আমি তোমার সাথে সরাসরি বিষয়টা প্র্যাকটিক্যালি তোমাদের কাজটা দেখাবো। তখন আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম। এখন বিষয়টা তাহলে আমরা দেখি। এখন সেই ক্ষেত্রে আমরা এই যে এই ব্রাউজারটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমরা একটু আমাদের গুগল থেকে স্যামরাস লিখে সার্চ করি। সার্চ করলে যে স্যামরাস এই যে এই স্যামরাসের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা এই যে চলে আসলো। এখন এখানে আমি ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পরে এখন আমরা এখানে আমাদের দেখো ওয়েবসাইটে আমি চলে আসলাম, স্যামরাস ওয়েবসাইটে চলে আসলাম। এখন প্রথমে দেওয়া ওয়েবসাইটে যে প্রথমে দেখো কিছু বিষয় দেওয়া আছে, ফিচার্স। এখানে আমরা বিভিন্ন ফিচার্স গুলো দেখতে পাই স্যামরাসের। তারপরে প্রাইসিং, আমি যদি এই যে প্রাইসিং ক্লিক করি, ক্লিক করে আমরা এটা যেহেতু স্যামরাস একটা পেইড টুল, সেক্ষেত্রে প্রাইসিং অপশন থেকে আমরা এই স্যামরাসটার কি প্রাইসিং করার ক্ষেত্রে প্রাইসিং করতে পারি। যে আমাদের স্যামরাস যেহেতু একটা পেইড টুল, এটা কিন্তু ফ্রি ভার্সন, আমি তোমাদের আগেই বলছি একবার, স্যামরাস এটা একটা পেইড টুল, এটা ফ্রি ভার্সনে তেমন সুবিধা পাওয়া যায় না। এখন আমি যে আমাদের প্রাইসিং এ আসলে এখানে প্রাইসিং করতে পারি, আমি আর কি পারচেস করে নিতে পারি যেহেতু আমরা পেইড ভার্সন ব্যবহার করি। একটা বিষয় আমি তোমাদের বলি, এটা তো আমরা বলছি যেটা পেইড টুল, সেক্ষেত্রে আমাদের এই যে আমরা যদি আমাদের প্রফেশনালি কাজটা করি, প্রফেশনাল আমি যদি আমাদের ওয়েবসাইটের কাজটা করি বা আমাদের কোনো ক্লায়েন্টের কাজ করি, সেক্ষেত্রে আমাদের এটা পেইড ভার্সনে বিষয়টা ব্যবহার করাই ভালো বিষয়গুলা, এই যে এরকম কোনো পেইড টুল। তো এখন সেক্ষেত্রে আমি যদি তোমাদের জাস্ট কাজটা দেখাচ্ছি, সেক্ষেত্রে ফ্রি ভার্সনে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমরা এখানে প্রাইসিং এ আসার পরে যে প্রো, তারপর গুরু, বিজনেস, এরকম বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন আমরা এই যে আমাদের দেওয়া আছে এগুলা যে আমাদের পারচেস করার জন্য যে কত ডলার্স লাগবে, যেখানে আমাদের এই যে যেগুলো ডলার্স বেশি সেগুলো আবার বেনিফিটসও বেশি থাকে, বেশি বেনিফিটস থাকে। এই দেখো এখানে আমাদের দেওয়া আছে, যেগুলো তোমরা চাইলে এই যে ট্রাই টু ফ্রি সাবস্ক্রাইব, এগুলো তোমরা চাইলে করতে পারো। ব্যাস, এটা হচ্ছে বিষয়টা প্রাইসিং থেকে। তোমরা চাইলে যদি প্রাইসিং করতে পারো। এখন প্রাইসিং এটা ম্যানুয়ালি দেওয়া আছে, যে আমি মান্থলি ভাবে যে দিতে পারি। আর যদি আমি অ্যানুয়ালি দেই, অ্যানুয়ালি দিলে তখন আমাদের ইয়ারলি ভাবে, এই যে ইয়ারলি ভাবে আমরা নিতে চাইলে নিতে পারি। তারপর আমরা সেভ আপ টু, এখানে লাগছে যে $70, যে 17%, এটা বলছে যে এখানে 17% বলছে যে আমরা যদি অ্যানুয়ালি ভাবে, এখানে যদি আমরা ইয়ারলি ভাবে আমরা যদি এটা পারচেস করি, সেই ক্ষেত্রে 16% কি হবে যে সেভ আপ, মানে সেভ থাকবে। আর মান্থলি ভাবে করলে মান্থলি ভাবে এভাবে। ব্যাস, এগুলো তোমার চাইলে করতে পারে, এই বিষয়গুলো বলছে। ব্যাস, আবার আমি একটু ব্যাকে আসি। এগুলো হচ্ছে তারপর রিসোর্স আসলে এই বিভিন্ন রিসোর্স গুলো দেখতে পারি, কোম্পানি, অ্যাপ সেন্টার্স, এই যেগুলো তোমরা একটু দেখবে। নিজ দিকে আসলে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো তোমার চাইলে স্যামরাসের বিভিন্ন বিষয়গুলো দেখতে পারো। এরপর আমরা এই স্যামরাস, এটা কিন্তু একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটও কিন্তু। এখন এই মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, স্যামরাস একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইটটা কিভাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট আমি বুঝলাম। যদি এই ওয়েবসাইটে এখানে একটু আসলে কিন্তু ওয়েবসাইটে দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া আছে না, এই যে ইংলিশ, এখন ইংলিশে এখানে দিলে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখন এই যে ওয়েবসাইটে যে আমাদের এরকম কোনো মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকলে কিভাবে সেখানে স্ট্যাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন তাদের ওয়েবসাইটে কিন্তু যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট এবং স্ট্যাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা আছে। সেই ক্ষেত্রে এখন তাদের ওয়েবসাইটে যদি এখানে আমাদের কোথায় ইউনাইটেড স্টেটস থেকে, আমেরিকা থেকে যদি কোনো লোক কি আসে, তাদের কোনো ইউজার্স তাদের ওয়েবসাইটে আসে, তাহলে তার ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ তাদের ওয়েবসাইটে দেখতে পারবে। মানে এরকম কোনো বিষয়, ইটালিয়ান ভাষায় দেখতে পারবে। তো যে এরকম কোনো মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকে, আমরা সেট করে দিচ্ছি ইন্ডিয়া থেকে কোনো ইউজার্স আমাদের ওয়েবসাইটে আসলে হিন্দি ভাষায় দেখতে পারবে। তো সেক্ষেত্রে যে স্টেপ ল্যাঙ্গুয়েজের বিষয়টা সেট করে, তো এই যে একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। এখন আমি যদি আমাদের ফ্রান্সিস দেই, তো ফ্রান্স থেকে কোনো ইউজার্স আসলে তো ফ্রান্স ভাষায় এই যে ইউজার্সটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে, চলে আসছে। তারপর আবার ইংলিশ দেখাইতে পারবে, এই যে ইংলিশ, ব্যাস এটা দেখাই দিলে আবার এই যে ইংলিশে চলে আসবে। এই দেয় যে ইউআরএলও কিন্তু উপরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এগুলো তোমার দেখাই দিবে যে ইংলিশ দিলে আবার ইংলিশ ভাষা বিষয়টা চলে আসবে। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস, এটা আমি এগুলো একটু তোমার একটু দেখে নিবে। ব্যাস, এই যে এই স্যামরাস ওয়েবসাইটে, তাহলে এটা আমি দেখলাম। এখন প্র্যাকটিক্যাল কাজটা আমরা বলছি করবো। এখন সেক্ষেত্রে এখন কাজটা করার জন্য, সেক্ষেত্রে এখন আমাদের এই যে স্যামরাস টুলসটা আছে, এটা কাজটা করার জন্য আমরা যদি আগে ওই স্যামরাসের একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে সেটা আমরা এটা লগ ইন করে নিতে পারি। আর আমাদের তো এখন আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা না, আমরা যদি প্রথম কাজটা করি, তাহলে আমাদের সাইন আপে ক্লিক করে এটা সাইন আপ করে নিতে হবে। এখন সাইন আপে ক্লিক করলাম।
ব্যাস ক্লিক করার পর এখন স্যামরাস সাইন আপ অপশনটা চলে আসলো। ব্যাস এখন আমাদের এই স্যামরাস এই যে এই টুলসের যে অ্যাকাউন্টটা করার জন্য সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমাদের প্রথম কাজটা করি, আর যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নিতে পারি। তো এখন এন্টার ইউর ইমেল, এখন এখান থেকে আমরা কি করতে পারি যে এন্টার ইউর ইমেল থেকে আমাদের যদি আমরা এখানে ইমেলে যেখানে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি, বা লগ ইন ক্লিক করা বলছি তো আগে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নিতে পারি। এইভাবে করতে পারি, ওই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। কিন্তু আমরা এভাবে করবো না, আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল, যে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে সেই যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা, এটা আমরা আমাদের গুগলের মাধ্যমে কি করে নিব, বিষয়টা কন্টিনিউ করে নিব। তো এখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমাদের অ্যাকাউন্টে বেছে নিই, এখন আমাদের অ্যাকাউন্ট বেছে নিতে হবে। এখন দুইটা অ্যাকাউন্ট দেওয়া আছে, বা তোমরা অন্য কোনো অ্যাকাউন্ট বেছে নিতে পারো। তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাই দিলাম। ব্যাস এবার তোমরা তোমাদের যেটা প্রয়োজন অ্যাকাউন্টটা দেখাই দিবে। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা তাহলে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের একটু ওয়েট করবো, আমরা দেখি এখন কি অপশন আসে আমাদের। ব্যাস এবার একটু আমাদের স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ফিল আপ করতে হবে। তারপর আমাদের লাগছে যে হোয়াই ডিড ইউ কাম টু স্যামরাস টুডে, যে আমরা কেন এই স্যামরাসটা আমরা এখানে আমরা স্যামরাস মানে কেন স্যামরাসটা আমরা ব্যবহার করতেছি। এখন কি এটা আমাদের আই ডো নট নো, যে আমি জানি না, নাকি আমাদের ওয়ার্ক যে কাজের ক্ষেত্রে, নাকি এডুকেশন পার্সোনাল প্রজেক্ট, নাকি আদার অন্য কিছু। তো এখন ধরো এখন আমি দেখাই দিলাম কি ওয়ার্ক, ধরো এটা দেখাই দিলাম কাজের ক্ষেত্রে এই ওয়ার্ক দেখাই দিলাম, দেখে আমি কন্টিনিউ দিলাম। তারপর লাগছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং স্টাক্স। এখন এটা বলছে যে এখন আমাদের মার্কেটিং স্টাক্সের ক্ষেত্রে এখন আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা বলছে। এখন সেক্ষেত্রে আই নেভার পারফর্ম এনি, যে আমার কি কোনো পারফর্মের বিষয় নেই, নাকি আই হ্যাভ, এটা বুঝেছে সংক্ষেপে, আই হ্যাভ স্টার্ট পারফর্মিং সাম, যে আমি কিছু বিষয়ে স্টার্ট করতেছি। তারপরে আই হ্যাভ পারফর্ম উইথ র্যাঙ্ক অফ দেন, যে আমি র্যাঙ্কে আছে, এরকম কোন একটা বিষয় এখানে দেখাই দিতে হবে। যেটা এখন আমি ধরো ওই যে দেখাই দিলাম যে আই হ্যাভ স্টার্ট পারফর্মিং সাম, যে আমাদের এক্সপিরিয়েন্সটা এটা আমি কিছু কি করতেছি, যে স্টার্ট করতেছি পারফর্মিংটা। ব্যাস দেখা, তারপর আমরা কন্টিনিউতে দিব। তারপর হাউ মেনি পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি, আমাদের কোম্পানিতে কতজন পিপল আছে। যে এখন আমরা এটা আমাদের এখানে বলছে যে আমাদের কোম্পানিতে কতজন পিপল আছে, ইটস অনলি মি, শুধু কি আমি, নাকি 2 থেকে 5 জন, 6 থেকে 20 জন, তারপর 21 থেকে 500 জন, নাকি মোর দেন 500 বেশি, নাকি কারেন্টলি নট এমপ্লয়, যে কোনো এমপ্লয় নাই। এখন এটা আমাদের দেখাইতে হবে। ধরো আমরা এখানে যে আমরা 2 থেকে 5 জন দেখাই দিলাম। এবার তোমাদের কোম্পানিতে কত এমপ্লয় আছে সেটা তোমরা দেখাই দিবে। ব্যাস আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখাই দিলাম। তারপর আমি কন্টিনিউ দেই। ব্যাস তারপরে হাউ লং ইউ হ্যাভ বিন, এখানে লাগছে যে হাউ লং ইউ, আমাদের লাগছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং উইথ এসইউ, যে এখন আমরা যে এসইউতে এটা আমরা ওয়ার্কিং করতেছি, সেক্ষেত্রে এটা আমরা হ্যাভ ইউ বিন যে ওয়ার্কিং উইথ এসইউ, এখন আমরা আমাদের কত সময় ধরে আমরা এসইউতে যে ওয়ার্কিং এর বিষয়টা করতে, এই বিষয়টা এখানে আমাদের বলছে। এখন কি ডু নট নো, আমি জানি না, নাকি লেস দেন 6 মান্থ, না কত, এটা দেখাই দিতে হবে। এখন আমরা কত সময় ধরে এসইউতে আমরা ওয়ার্কিং কাজ করছি এই বিষয়টা বলছে আর কি। তাহলে এগুলো তোমরা একটু বুঝে নিতে হবে পড়া। তারপর এখানে আমরা ধরো দেখা দিলাম লেস দেন এই যে আমাদের 6 মান্থস, যে আমাদের 6 মাসের কম বা 6 মাস এরকম হতে পারে। ব্যাস এটা বলছে বিষয়টা। তারপর আমাদের এখন আমরা ধরো কন্টিনিউ দিলাম। ব্যাস এভাবে তোমাদের বিষয়গুলো একটু দেখাই দিতে হবে বিষয়গুলো আসলে। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে আমাদের চুজ ট্রায়াল প্যান, এখন আমাদের ট্রায়াল প্যানটা এখানে চুজ করতে হবে। এখন এটা আমরা এখানে আমাদের 2টা অপশন দেওয়া আছে, গেট ফ্রি ট্রায়াল আর স্কিপ ট্রায়াল। এখন আমি যদি এখানে আমরা দেখো গেট ফ্রি ট্রায়ালের মধ্যে প্রো আর গুরু, এখন এই 2টা অপশন দেওয়া আছে। এখন আমরা যদি এটা আমরা কি করতে চাই, যেটা ফ্রি ট্রায়াল করবো নাকি ট্রায়ালটা আমি আমাদের স্কিপ করবো। এখন আমি গেট ফ্রি ট্রায়াল করার জন্য এখন এটা আমি কি প্রো নাকি গুরু এটা দেখাই দিতে হবে, 2টার মধ্যে কোনটা। এখন এটা আমরা ধরো গেট ফ্রি ট্রায়াল নাকি স্কিপ ট্রায়াল, ধরো আমি যদি একটু গেট ফ্রি ট্রায়াল এটাতে যদি তোমাদের একটু দেখাই। ব্যাস এখন এটা দেওয়ার পরে এখন আমরা ধরো এখানে এই যে এখানে অপশনটা আসতেছে, একটু আমরা ওয়েট করি। ব্যাস এখন আমরা যদি ফ্রি ট্রায়ালটা আমি এখানে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখন দেখো এই যে এরকম অপশন চলে আসছে, এই প্রো 7 ডে ফ্রি ট্রায়াল, যে আমাদের 7 দিনের জন্য কি ফ্রি ট্রায়াল প্রো। এখন এটা বলছে যে আমাদের বলছে আমরা ফ্রি ট্রায়াল করার জন্য সেক্ষেত্রে আমরা প্রো নাকি গুরু ওটা দেখাই দিব, আমরা এখানে প্রো দেখানো ছিল। এখন এটা আমাদের বলছে ক্রেডিট কার্ড নাম্বার,
কার্ড নাম্বার, তারপর মান্থ, ইয়ার, সিভিসি, তারপর ধরো এই যে সিভিভি কোড দেখাতে হবে। মানে আমাদের যে এখানে কি দেখাতে হবে, আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে আমাদের ওই যে আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে ডুয়েল কারেন্সির কার্ড, এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই কার্ডের নাম্বার, মান্থ, ইয়ার এগুলো দেখায় দিয়ে তারপর এটা দেখায় দিয়ে আমাদের বিষয় ট্রাই করতে হবে। কিন্তু আমি এভাবে করবো না, একটু ব্যাকে আসি আমরা। আসার পর আমি করবো কি যে স্কিপ ট্রায়াল দিব। তোমার ট্রায়াল করতে চাইলে গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করে ট্রায়াল করতে চাইলে করতে পারো। ব্যাস এখন আমি ধরো এখানে আমরা আসলাম। ব্যাস এখন ধরো আমাদের এরকম অপশন চলে আসছে। আমি একটু ওয়েট করি, একটু সময় নিচ্ছে। ব্যাস এখন আমাদের এরকম অপশন ধরে যাচ্ছে, এরকম চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের বলতে আছে যে আমাদের স্টার্ট অপটিমাইজিং অনলাইন, এই যে আমাদের এখানে প্রিসেন্স। এখন আমাদের বলতে আছে যে আমাদের এখানে আমাদের এন্টার ইউর ওয়েবসাইট নেম, যে আমাদের ওয়েবসাইটের কি করতে হবে, নামটা দিতে হবে। তো এই বিষয়টা আমাদের এখানে বলতেছে। তো হচ্ছে এখন কিন্তু আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। এখন আমরা আমাদের কি করবো, এখন বলছে যে আমরা এখানে আমরা পড়ছিলাম যে এন্টার ইউ ওয়েবসাইট নেম। তো এখন আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে, আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যেটা থাকবে, এখন আমাদের ওয়েবসাইটের এই যে ইউআরএলটা আছে এটা আমি সিলেক্ট করে কপি করব। এখন আমাদের ওয়েবসাইটের ডোমেন নামটাই যেমন এখন পেস্ট করে দেবো ওয়েবসাইটের নামটা। ব্যাস পেস্ট করার পরে এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের ওয়েবসাইটে এভাবে আমাদের একটা আমাদের ই কমার্স ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন আমাদের ওয়েবসাইটের নামটা দেওয়ার পর এরপর আমরা এখানে আমরা এই যে স্টার্ট নাও ক্লিক করব। ব্যাস ক্লিক করলে এখন আমাদের এখানে আমরা এই যে বিষয়টি স্টার্ট হয়ে গেল। ব্যাস এখন আমাদের কালেক্টিং ডাটা কালেক্টিং হচ্ছে। ব্যাস এটা আমাদের সময় নেবে একটু। ব্যাস এটা বিষয়গুলো আমাদের দেখাচ্ছে। এখন ধরো আমাদের এই যে সাইটের হেলথ, ভিজিবিলিটি, এর দেখো বিভিন্ন বিষয়গুলো এখানে চলে আসছে। এখন ধরো এই যে আমাদের এই বিষয়গুলো চলে আসছে না, এখন কিন্তু এখানে আমাদের এটা তৈরি হয়ে গেল কি, এখানে কিন্তু একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন আসছি প্রজেক্টে, যে এখানে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা যদি এখানে আসি একটু, আমরা এদিকে আসলে আমরা চাইলে প্রজেক্টটা আমি রিনেম করতে পারি, প্রজেক্টটা ডিলেট প্রজেক্টে আমরা যদি আসি, ডিলেট প্রজেক্টে ক্লিক করে আমি চাইলে প্রজেক্টটা ডিলেট করতে পারি। ডিলেট দিলাম। ব্যাস ডিলেট দিলে এখন আমরা এখানে বলছে যে এখানে দ্য কোড ট্রাই এগেন প্লিজ, এখানে যে কোডের কথা এখানে বিষয়টা বলতেছে। এখন আমরা এই যে ডিলেটে প্রেস করি, কিন্তু আমাদের কিন্তু এখানে ডিলেট হচ্ছে না। তো এখন ডিলেট হয়ে গেলে বলছে কনফার্ম ডিলেকশন বাই টাইপিং, এই যে একটা নাম্বার দিছে, তখন এই নাম্বারটা আমাদের টাইপ করে তারপরে ডিলেট করতে হবে বিষয়টা। এখন এই যে নাম্বার দিছে কি 847122। ব্যাস এই যে আমাদের 847122। ব্যাস এটা আমরা নাম্বারটা দেওয়ার পর এখন ডিলেট দেই। ডিলেট দিলে কিন্তু বিষয়টা এখন আমাদের প্রজেক্টটা কি হয়ে গেল, ডিলেট হয়ে গেল। ব্যাস ডিলেট হওয়ার পর আমরা এভাবে বলছি কাজটা করব না, আমরা এই এসি অপশনে আমরা যদি ক্লিক করি, এখন এই এসি অপশনে আসলাম। ব্যাস আসার পর এখন এইখান থেকে এসি অপশন থেকে আমরা কি করব, এখন এখান থেকে আমরা আমাদের এসিও, যে আমরা যে এসিও ড্যাশবোর্ডে, এখানে আমরা তো ড্যাশবোর্ডে আছে, এখন এসিও ড্যাশবোর্ড থেকে আমি চাইলে এন্টার ডোমেনে ক্রিয়েট এসি প্রজেক্ট, আমাদের ওয়েবসাইট ডোমেনটা দিয়ে আমরা চাইলে একটা এসি প্রজেক্ট তৈরি করতে পারবো। আমরা এইভাবে করবো না, আমরা কিভাবে করবো, আমরা এই যে এসি অপশনে আসার পর আমি একটু নিচ দিকে আসবো, আসলে আমাদের এই সাইট অডিট অপশন আমরা ক্লিক করব। সাইট অডিট অপশন আমরা ক্লিক করার পর এখন আমাদের এই যে সাইটটা আমাদের অডিটের অপশন দেখানো যে চলে আসতেছে। ব্যাস এখন আমাদের এই জায়গা থেকে আমি এই অপশন থেকে তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা দেখি আমরা কি অপশন আসে, সাইট অডিটে ক্লিক করার পরে এন্টার ডোমেন, আমাদের ওয়েবসাইটের ডোমেনটা দিতে হবে। তখন একটা কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম, মানে শুধু আমাদের ওয়েবসাইট ডোমেনটাই দিতে হবে। দেওয়ার পর এখন স্টার্ট অডিটে ক্লিক করে অডিট হয় স্টার্ট করে দিবে। ব্যাস এখন বলছে যে ইরর, এখানে উইল ট্রাইং ইউর, এই যে বিষয়টা আবার একটু দিতে বলতেছে, যে আমাদের বিষয়টা আমাদের ডোমেনটা আবার একটু দিতে বলছে। আমরা আবার একটু দেই। এখন আমরা আবার একটু পেস্ট করি। পেস্ট করলে এখন ধর আমাদের ডোমেনটা আমরা দিয়েছিলাম, এটা নিতে ছিল না, কারণ এই যে এদিকে স্ল্যাশটা থেকে গেছিল, শুধু আমাদের ডোমেনের নামটা দিতে হবে। এখন আমি স্টার্ট অডিটে ক্লিক করি। ব্যাস এখন ধরো কিন্তু অপশনটা চলে আসছে। ব্যাস এখন আমাদের কিন্তু মানে শুধু আমাদের ডোমেনের নামটা থাকতে হবে। এখন যেমন example.com, এই যে তোমাদের ওয়েবসাইটের যে ডোমেনের নামটা সেটা শুধু থাকতে হবে। ব্যাস তারপরে দেওয়ার পর এখন আমরা কি করব, আমাদের স্কোপ কি, স্কোপ যেটা আছে আমি ধরে এটাই রাখলাম। তারপরে এখানে এখানে লিমিট পার পেজ দেওয়া আছে 100 পেজ। এখন আমাদের এখানে 100টা পেজ যে আমাদের যে অডিট হবে, যে কয়টা পেজ অডিট হবে, দেখো 100 পেজ দেওয়া আছে। তোমাদের ওয়েবসাইট আরো বেশি থাকলে তোমরা যে 200 পেজ থাকে 200 পেজ দিবে, নাকি আমাদের 500 পেজ, এগুলো তোমরা দেখাই দিবে। এখন আমরা যেটাই দেখাই না কেন 100 পেজে বেশি করতে চাইলে বলছে যে সি প্ল্যান্স এন্ড প্রাইসিং, তখন গেট ফ্রি ট্রায়াল। এখন কি করতে হবে, আমাদের এখানে প্রাইসিং করে এটা আমাদের পারচেস করে পেইড ভার্সনে তারপর করতে হবে। আমাদের যদি আমরা 100 ইউআরএল আমরা আর কি 100 পেজের বেশি আমরা এডিট করতে চাই, এখন আমরা 100 দিয়ে দেখাই দিলাম। এখন আমি যদি 200 করি বা 500 করি, তাহলে আমাদের 200 করলেই আমাদের মানে 100 বেশি যদি আমরা করি আমাদের পেজ এখানে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে বলছে যে আমাদের কি করে নিতে হবে, যে আমাদের 100 বেশি
পেজ অডিট করাতে গেলে পারচেস করে নিতে হবে। এখন আমি ধরো আমার ওয়েবসাইটে তেমন পেজ না, এখন আমি 100 দিলাম, ব্যাস। তারপর ক্রল টু আমাদের পেজ টু ক্রল। এখন তো আমাদের পেজটা ক্রল হবে, এখন এটা কোথা থেকে ক্রল হবে, এটা আমাদের ওয়েবসাইট থেকে, roboto.txt সাইডম্যাপ থেকে, নাকি আমাদের এন্টার সাইডম্যাপ ইউআরএল, নাকি এগুলো কি আমরা দেখাই দিব। আমাদের ওয়েবসাইটে থাকবে, তারপর শিডিউল এখন যেটা এই অডিট হবে, এখন এটা আমি চাই শিডিউল করতে পারি। এখন শিডিউল কি হবে, এটা কি এভরি মানডে, এভরি টুয়েসডে, এভরি ওয়েডনেসডে কি থাকবে, নাকি এভরি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এটা দেখাইতে হবে। এখন আমাদের যেটা আছে এটা আমি রাখলাম, ব্যাস। রাখার পর এটা তো আমাদের এটা টিক মারে থাকলো, ব্যাস। তারপর স্টার্ট অডিট আমরা ক্লিক করব। স্টার্ট অডিটে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যেটা স্টার্ট হওয়া শুরু করে দিবে অডিটটা, ব্যাস। স্টার্ট হওয়া শুরু করে দিল। এখন আমি দেখি, ব্যাস। এ দেখো বিষয়টা কিন্তু আমাদের এই যে হয়ে গেছে, ব্যাস। এখন কিন্তু আমাদের এখানে এটা আমরা যখন স্টার্ট করলাম, ব্যাস। এখন এটা আমাদের কি, এই যে পেজটা ক্রল হওয়া শুরু করে দিচ্ছে। এখন এই যে আমাদের 100টা পেজ আছে, 100টা পেজের মধ্যে যে একটা দুইটা করে ক্রল হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, এর একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করতে থাকি। এখানে একটু ওয়েট করার পর দেখো যে আমাদের এখানে আমরা এই যে এখানে কত এই যে পেজ স্ক্রল হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমরা একটু ওয়েট করি, তখন একটু ওয়েট করার পর দেখো আমাদের কিন্তু যেখানে আমাদের এই যে কয়টা পেজ স্ক্রল হয়ে গেছে, আমরা একটু ওয়েট করবো। তখন আমাদের একটু ওয়েট করবো, দেখো আমাদের এখানে কিন্তু 100টা পেজ কি হয়ে গেল, ক্রল হয়ে গেল, ব্যাস। হওয়ার পর এখন আমরা আমাদের এখানে কিন্তু যে আমরা তাহলে কিন্তু আমরা এটা কি করে ফেলাম, ক্রল করে ফেলাম, ব্যাস। এখন এটা আমাদের কিন্তু এটা আমরা দেখতে পারতেছি। এখন কিন্তু আমরা আমাদের এটা কিন্তু এখানে পুরোপুরি আমাদের কি হয়ে গেল, বিষয়টা আমাদের ক্রল হয়ে গেল, ব্যাস। হওয়ার পর এখন আমরা আমাদের এখানে আমরা এটা যখন ক্রল হইলো, হওয়ার পর এরপর আমরা এখন আমরা এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, পেজ কয়টা পেজ ক্রল হয়েছে, তারপর এটা আমাদের এই যে হেলথ কেমন, ইরোর্স কেমন, এই যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখন তো আমরা এটা আমাদের এই যে একটু আমাদের এটা এইভাবে দেখি, যে আমি দেখো সব বিষয়গুলো কিন্তু এই যে আমরা এখান থেকে আমরা দেখতে পারতেছি বিষয়গুলো, ব্যাস। এটা আমি দেখো বিষয়গুলো দেখতে পাচ্ছি, ব্যাস। এটা হচ্ছে আমাদের এই কাজগুলো এখানে করে, ব্যাস। এটা কিন্তু আমরা এখানে এই বিষয়টা আমরা এখানে দেখলাম, তাহলে ব্যাস। এটা এখানে আমরা কিন্তু এই যে আমরা এভাবে বিষয়গুলো আমরা দেখতে পারতেছি হরিজন্টাল স্ক্রল বা টান দিয়া, কিন্তু আমরা এভাবে না দেখা আমাদের এটা আমরা একটু এদিকে আনি, ব্যাস। এখন ধরে আমরা আমাদের এই যে এই ইউআরটার মধ্যে এখানে আমি ক্লিক করি, ব্যাস। এই আমাদের এখানে ক্লিক করার পরে এরপর আমরা এখানে কিন্তু চলে আসলো, ব্যাস। এখন আমাদের এরকম অপশন আসার পর এরপর আমাদের এখানে আমরা এখন বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা এই বিষয়গুলো এখন আমরা এই যে দেখো বিষয়গুলো দেওয়া আছে। এখন আমাদের এখানে ওভারভিউ, এখন ওভারভিউর মধ্যে দেখো আমরা যে ওভারভিউ গুলো চাইলে এখানে আমরা দেখতে পারি, ব্যাস। এখন এখান থেকে আমরা এই দেখো বিষয়গুলো আমরা কিন্তু এখন এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করা। এখন আমাদের এই যে আমাদের সাইডে এই হেলথ কিরকম, এখন সাইডে হেলথ স্কোরটা কত, এই যে আমাদের এখানে এই যে এত পার্সেন্ট, 72%, আমাদের সাইডে হেলথটা। এখন আমাদের ওয়েবসাইটে তারপরে টপ 10 ওয়েবসাইটের হেলথ কেমন, এই যে বিষয়গুলো এখন আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের যে হেলথটা থাকবে, এখন আমরা এটা আমরা চেষ্টা করবো আমাদের বিষয়টা ওয়েবসাইটের হেলথটা আমরা আমাদের এখানে 90%-এর উপরে রাখতে। তো সেক্ষেত্রে আমরা ভাববো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ইস্যু নাই, কোনো এরর্স নাই, মানে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে। এখন আমরা আমাদের তো এখানে আমাদের 72% আছে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের যে ইরোর, আমাদের ওয়ার্নিং, সেগুলো আমাদের ফিক্স করতে হবে। তো আমাদের ওয়েবসাইটটা আমরা ফিক্স করলে দেখবো আমাদের ওয়েবসাইটটা যে হেলথটা এটা আমাদের আরো আমাদের ভালো হয়ে গেছে, মানে আমরা চেষ্টা করবো তো আমাদের ওয়েবসাইটের হেলথটা 90%-এর বেশি রাখা। তারপর আমাদের এখানে বিষয়টা দেখার পর এরপর আমাদের এরর্স এর মধ্যে এরর্স গুলো দেখতে পারি, ওয়ার্নিং দেখতে পাচ্ছি, নোটিস, এই দেখো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর নিদিকে আসতে ক্রল পেজেস, এখন ক্রল পেজেস এর মধ্যে ক্রল কি পেজগুলো ক্রল হয়েছে, তারপর ক্রলেবিলিটি, তারপর আমাদের এখানে এইচটিটিপিএস, তারপর ইন্টারন্যাশনাল ইস্যু মার্কআপ, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তারপর আমাদের এখানে এই যে টপ ইস্যুগুলো দেখাচ্ছে আমাদের ওয়েবসাইট ইস্যুগুলো। এখানে প্রথমে এই যে আমাদের এখানে লাগছে যে ইনভ্যালিড roboto.txt ফরম্যাট, আমাদের দেওয়া আছে 1। এখন আমরা এখানে আমাদের এটা কি roboto.txt যে একটা, এখানে আমরা 1 এদিকে আমরা ক্লিক করি। এখানে আমি যদি ক্লিক করে আমি যদি এখানে আমরা দেখতে চাই তাহলে আমরা চাইলে একটু আমরা ক্লিক করে দিতে পারি। এখন এটা আমরা ক্লিক করলে যে আমি এখানে দেখো যে হোয়াই এন্ড হাউ টু ফিক্স, এই যে আমাদের এখানে ক্লিক করে এটা কিভাবে ফিক্স করতে হয় সেটা আমি চাইলে দেখতে পারি। এখন এটা হচ্ছে এই কাজটা করে, এখানে আমি চাইলে এটা দেখতে পারি। এখন তো এটা কিন্তু আমরা যদি আমরা ক্লিক করে দেখো 1 এর মধ্যে ক্লিক করে স্যার আসছে, এতক্ষণ আসে না, ব্যাস। এখন এখানে আসার পর এখন আমরা এই যে এখানে ইস্যুর মধ্যে দেখো যে ইস্যুটা আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা এখানে ক্লিক করলে যে এটা কোন জায়গায় কি প্রবলেমটা, এখন আমরা এদিকে ক্লিক করে আমি চাইলে এটা দেখতে পারি। এখন আমি যদি হাইড ইস্যুতে ক্লিক করি, ইস্যু আমি যদি হাইড করতে চাই আমি চাইলে ইস্যুটা হাইড করতে পারি। এখন আমি এই যে ইউআরটার মধ্যে ক্লিক করি, এখন আমি ধরো এখানে ক্লিক করার পর এখন আমাদের এই যে এরর্স গুলো কি
তারপর কোনো ওয়ার্নিং আছে, কোনো নোটিশ আছে থাকলে দেখাবে। এখন এরর্স এর মধ্যে এই যে এই এরর্সটা, এখন এটা এখানে ক্লিক করে যে কি এরর্সটা, এই যে ক্রল ডিলে, এই যে এত মিলি সেকেন্ড, এই জায়গায় এরর্সটা আমরা চাইলে দিক থেকে আমরা দেখতে পারি। ব্যাস এই যেটা আমাদের এখানে হচ্ছে এই কাজটা করা। তারপর আবার আমরা ইস্যুর মধ্যে আসি। ব্যাস এখন এখানে আসার পর নিজ দিকে আসি আমরা। এটা আমরা একটু নিচ দিকে আসলে ব্যাস এটা তো আমরা যে ইস্যুর মধ্যে এখান থেকে আবার ইস্যুগুলো আমি দেখতে পারি। মানে আমরা কোন জায়গায় আসছিলাম, এই যে আমরা ওভারভিউর মধ্যে আসছিলাম, নিচ দিকে আসি। এখন আবার আমরা ডুপ্লিকেট কন্টেন্ট, এখন ডুপ্লিকেট কন্টেন্ট এটা কি এরর, এখানে আমি ক্লিক করি। ক্লিক করে যে এখানে আমাদের কি এরর আমি চাইলে এগুলো দেখতে পারি এখান থেকে। ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো করে তোমরা ক্লিক করে এররগুলো দেখতে পারো যে এগুলো হচ্ছে এরর, আর এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্নিং, এই যে লেখা থাকে। তারপরে উইথ ওয়ান এরর, এখন আমাদের একটা এরর আছে, আমি এখানে যেটা এখানে ক্লিক করে আমি যদি তাকে দেখতে পারি। ব্যাস এগুলো আমি চারিদিক থেকে আমরা একটু দেখে নিতে পারি। তারপর এটা কিভাবে ফিক্স করতে হয় এগুলো লেখা আছে, যেটা কেন হয় কিভাবে ফিক্স করতে লেখা আছে। তারপর ওভারভিউ বিষয়গুলো করার পর আমাদের ইস্যুর মধ্যে ইস্যু দেওয়া আছে। ইস্যু আমরা যদি ক্লিক করি ইস্যুর মধ্যে বিভিন্ন ইস্যুগুলা, 6টা ইস্যু, 4টা নতুন ইস্যু, ব্যাস এই যে ইস্যুগুলো দেখতে পারতেছি। তারপরে যারা বিভিন্ন ইস্যুগুলো দেওয়া আছে ইস্যুর মধ্যে বিভিন্ন ইস্যুগুলা, এখানে এরর্স গুলো দেখতে পাচ্ছি। তারপর নিচ দিকে আসছে যে ওয়ার্নিংস এর মধ্যে আমরা ওয়ার্নিংস গুলো চাইলে দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপরে এগুলো দেখার পরে যে আমাদের কয়টা কি আছে এরর্স আছে সার্চ করতে পারি। ক্রল পেজ, এখন ক্রল পেজ আসলে যেই ক্রল পেজগুলো এখানে দেখাবে বিষয়গুলো। তারপর আরো বিষয় দেওয়া আছে, ক্লিক করে তোমরা দেখবে। তারপর ধরো আমরা আবার আমরা এসইউ ড্যাশবোর্ডে আসি। এসইউ ড্যাশবোর্ডের মধ্যে আসলে এখানে আমরা যে এসইউ ড্যাশবোর্ডে এখানে আসি, আমরা আসার পর আমি চাইলে দিক থেকে দেখো বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখানে অথরাইজ স্কোর কত, আমাদের কি অথরিটি স্কোর কত, অর্গানিক এখানে লেখছে ট্রাফিক কত, অর্গানিক কিওয়ার্ডস, পেড কিওয়ার্ডস এগুলো আমি দেখতে পাই চাইলে। তারপর পজিশন আমাদের লেখছে ট্র্যাকিং, সাইট অডিট কিরকম, এই বিষয়গুলো, ক্রল পেজ কিরকম। এখানে আমি চাইলে এই এসইউ ড্যাশবোর্ড থেকে আমি চাইলে এই ড্যাশবোর্ডের বিষয়গুলো এগুলো আমি দেখতে পারি। নিজ দিকে আসলে আরো বিষয় দেওয়া আছে। ব্যাস এটা হচ্ছে মূলত বিষয়টা কাজটা করে। তারপর আবার আমরা এই যে এই বিষয়গুলো আমি চাইলে এভাবে ক্লিক করে দেখতে পারি। এখন এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস তাহলে কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা এখানে কি কাজটা করে। ব্যাস তখন তো আমরা এই বিষয়গুলো এখানে দেখলাম। দেখার পরে আমাদের এখানে ডোমেন ওভারভিউ। ব্যাস এখন ডোমেন ওভারভিউর মধ্যে আমাদের এখানে আমরা এদিক থেকে আমরা ডোমেনের ওভারভিউটা চাইলে দেখতে পারি। এখানে আসার পর আমি এই যে ডোমেন, সাব ডোমেন অথবা ইউআরএল দিয়ে আমরা সার্চ করতে পারি, ডোমেনের ওভারভিউ বিষয়গুলো দেখতে পারি। তারপরে আমাদের এখানে দেওয়া আছে যে অর্গানিক রিসার্চ। এখন অর্গানিক রিসার্চ এখানে আসলে যে আমরা এই যে অর্গানিক রিসার্চের বিষয়গুলো দেখতে পারি, এগুলো আমরা একটু ক্লিক করে দেখবো। তারপর আমি একটু নিচ দিকে আসি, স্ক্রল বারটা এখানে আমার নিচ দিকে টান দেয় যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন আমরা আমাদের যে আর বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো ক্লিক করে তোমরা একটু দেখবে। তারপর আবার আমরা এখানে একটু সাইট অডিটের মধ্যে ক্লিক করি। এখানে ক্লিক করলে আবার আমরা সাইট অডিটের মধ্যে ধর আমরা সাইটের অডিটটা যেটা করছি এই বিষয়গুলো আমি এখান থেকে চাইলে দেখতে পারি। এই যে প্রজেক্ট, আমি এখানে প্রজেক্টগুলো দেওয়া আছে, আমি ক্রিয়েট প্রজেক্টগুলো আরো প্রজেক্ট তৈরি করতে পারি। এগুলো হচ্ছে মূলত কাজগুলো করে। ব্যাস এভাবে কিন্তু কি করতে পারি আমরা আমাদের টেকনিক্যাল অডিটের ক্ষেত্রে আমাদের এই স্যামরাস টুলটা আমরা ব্যবহার করতে পারি। ব্যস্ত বিষয়ে দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এখন কিন্তু আমাদের বিষয়ে দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। স্টুডেন্ট বাংলা ক্লাস 53 আমরা আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের টেকনিক্যাল এসইওর জন্য স্যামরাস ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।